আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন বা যে কোনো প্রফেশনাল লাইফে আপনি যদি কিছু টেকনিক্যাল কাজ যদি শিখে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারটা গ্রো করা খুবই ইজি হবে। বাংলাদেশে মানুষ খুবই অলস, তারা কাজ শিখতে চায় না, তারা কাজ শেখার ক্ষেত্রে একটু অনীহা। একটু ক্রিটিক্যাল কাজ হলেই সেই কাজটা শিখতে চায় না, সেই কাজে তারা যেতে চায় না। সো আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা আপনাকে একটু অন্য মাত্রায় নিয়ে যাবে। আপনার প্রফেশনাল লাইফ আপনাকে অবশ্যই গ্রো করবে। আপনার স্কিলটা বা আপনার ব্রেইন স্টর্মিংটা আমরা ইজি হবে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সো ভিডিওটা একটি টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ বর্তমানে বাংলাদেশের লোক একটু অলস বা কাজ শেখার ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করে। সো আপনার যদি একটি প্রফেশনাল লাইফে যদি কাজ করেন বা সবসময় যদি একটা ছোটো একটি কাজ যদি শেখার একটা আগ্রহ আপনার থাকে, তাহলে আপনার কেরিয়ারটা অবশ্যই ধীরে ধীরে র্যাঙ্ক করবে। সো সবসময় আপনি চিন্তা করবেন যে আপনি যদি একটু অবসর সময় পান, আপনার যে জব ডেসক্রিপশন বা জব রেসপন্সিবিলিটি আছে, সেই জব রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ কমপ্লিট হওয়ার পর আপনি একটু রেস্টের প্রয়োজন। আর রেস্টের জন্য আপনার বড় একটা ফ্যাক্ট, আপনার রেস্ট নিতে হবে। কাজের ফাঁকে ফাঁকে যদি আপনি রেস্ট বা বিশ্রাম না নেন, সেক্ষেত্রে আপনার যে শক্তিটা সেটা লেস হয়ে যাবে। সো কাজের ফাঁকে ফাঁকে আপনি অবশ্যই 5 মিনিট 10 মিনিট একটু রেস্ট নেবেন, মানুষের সাথে কথা কম বলবেন, মানুষের একটু নীরব জায়গায় চলে আসবেন, এসে নিজেকে রিফ্রেশ মাইন্ড রাখবেন সবসময়। কারণ গার্মেন্টস সেক্টরে বা আপনার টেক্সটাইল সেক্টরে খুবই বসের জারি খেতে হয়, বায়ারদের জারি খেতে হয়। বিশেষ করে যারা মার্চেন্ডাইজার তারা তো জারির উপরেই থাকে, এরপরেও তারা এই যে ধৈর্যশীল বা একটু রিফ্রেশ মাইন্ডে থাকে। সো আমি যে বিষয়টা আসলে মূল টপিকটা হচ্ছে, আজকে আমরা কিছু টেকনিক্যাল যে কাজ আমাদেরকে শিখতে হয়, আমাদের স্কিলটাকে র্যাঙ্ক করার জন্য আপনি কিছু টেকনিক্যাল কাজ শিখতে হবে। আপনি যে কোনো পজিশানে থাকেন না কেন, সেটা ছোটো হোক বা বড় হোক বা জিএম হোক বা সিও চিফস অপারেটিং অফিসার হোক, যেটাই হোক না কেন, আপনি কিছু কিছু টেকনিক্যাল কাজ আপনি শিখে ফেলবেন। যে কাজ মানুষ শিখতে আগ্রহ কম, সেখানেই আপনি শিখবেন, তাহলে আপনি অন্যদের চেয়ে কিন্তু এক ধাপ এগিয়ে। এটা হলো খুবই একটি সিক্রেট একটি টিপস, যেটা কেরিয়ার এবং আপনার প্রমোশনের ক্ষেত্রে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অনেকেই এই টেকনিক্যাল কাজ, যেমন একটু কম্পিউটারে এক্সেল, অনেকেই অনেক ফর্মুলা জানে না। আপনি একটু ক্রিটিক্যাল একটি ফর্মুলা শিখে ফেললেন, যেটা অনেক সময় জীবনে কোনো না কোনো সময় কাজে লাগে। যেমন একটু একটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এমন একটা কাজ শিখলেন, আপনি ধরেন আপনার ছবি, আপনি মোবাইলে পিকচার নিলেন, একটা হ্যান্ড রাইটার, মোবাইলে আপনি যদি পিকচার নিয়ে আপনি একটা লেখাকে পিকচার নেওয়ার পরে এটাকে কীভাবে কনভার্ট করা যায়, কীভাবে পিডিএফ থেকে কনভার্ট করা যায়, আবার ওয়ার্ডে নিয়ে আসা যায়, অথবা হাতে লেখাকে কীভাবে ওয়ার্ডে স্থানান্তর করা যায়, এই যে টেকনিক্যাল বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়, কীভাবে পিকচার অ্যাটাচ করা যায়, সেই বিষয়গুলো যদি আপনি আপনার ব্রেইনের ভিতরে যদি সেটা ডেভেলপ করেন, তাহলে আপনাকে কিন্তু মানুষ খুঁজবে, কিছু কিছু সমস্যা নিয়ে আসবে। আপনি যদি কম্পিউটারে কিছু টেকনিক্যাল কাজ আছে যেটা আপনি অনেকেই জানেন না বা শিখতে আগ্রহী না, আমার কাজ না, আমার রেসপন্সিবিলিটি না, আমি কেন এটা শিখবো, এরকম একটা বা অনেক সময় অযথা সময় নষ্ট করে। সেজন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল কাজ শিখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে, মানে যে কোনো সময় পান, একটু সুযোগ পান, একটা যে কোনো আপনার জব রেসপন্সিবিলিটি বা জব ডেসক্রিপশানের বাহিরেও আপনি কিছু কাজ শিখে ফেলবেন। এতে করে আপনার স্কিলটাও ডেভেলপ হবে, আপনার মানুষের প্রতি একটা সহানুভূতি পাবেন, বা আপনাকে টেকনিক্যাল পার্সন হিসেবে অনেকেই জানবে, এবং আপনি খুবই একটি ভালোবাসার পাত্র হয়ে যাবেন আপনার প্রফেশনাল লাইফে, এবং আপনার বসের নজরেও সেটা চলে আসবে। সো এই জিনিসগুলো আপনি একটু আউট অফ সাইট থেকে আপনি কিছু কাজ শেখার একটা দামি করবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।